হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আপনি আমাকে কমেন্টস করেন, আমি ভয়েস দিই না কেন? বাসায় লোক থাকলে ভয়েস দিতে পারি না। আমার মাকে বলা কথাগুলো, মা, আমি যে ব্যথা ব্যথা বলি, ডাক্তার বলছে আমাকে খাটে শোয়ার জন্য। কিন্তু মা, আমি কী করে খাটে শুবো? একজনের রুজিতে তো শহরের সংসার চলে না মা। আমি এইখানে ঘুমাই বলেই আমার ব্যথাটা হয়। মা, আমার ৮ মাসের প্রেগনেন্সিতে আমার খুব কষ্ট হয় মা। আমাকে রান্না করতে হয়, আমাকে ঘরের কাজগুলো করতে হয়, এখানেই শুই মা। এখন তো বিছনা চাদর আছে। আমি এখানে আসার পর থেকে মা ৬ মাস আমি একটা খাতার উপরে শুয়েছিলাম। তুমি এই বিছনা চাদরটা দিয়েছো মা। এই আমার রুম, এখানে আমি থাকি। আজ রান্নার ভিডিও করতে পারি না মা। তুমি আমার দুঃখ বুঝতে মা, সেজন্যে বুঝি মোবাইল চালাইতে পারো না। আজকে শুরুতে রান্নার ভিডিও দিতে পারিনি। আসলে দিন যত যাচ্ছে তত আমি খুব অসুস্থ হয়ে যাচ্ছি, পারি না ভিডিও দিতে। আমার খুব কষ্ট হচ্ছে। এখানে ভাত হইতেছে, সব কিছু এলোমেলো হয়ে আছে। মা দেখো, এখানে তোমার ছেলে ঘুমায়। এখানটা আমি সব সময় পরিষ্কার রাখি। মা, আমি যখন ঘর ছেড়ে চলে আসলাম তখন তুমি ছাড়া আমার পিছন পিছন কেউ আসেনি মা। কেউ আমাকে বলেনি যে ঘরে ২০-২৫ বছর হয়ে গেছিস, সেই ঘর থেকে তুই কোথায় যাস? এটা তো তোরই সংসার। তুমি ছাড়া কেউ বলেনি মা। মা গো, এই রুমটাতে আমার ২৪টা ঘন্টা কাটে মা। এই রুমেই আমি থাকি। আমি তোমার জন্য কিচ্ছু করতে পারি না মা। আল্লাহর কাছে দোয়া করি আমার সন্তানের জন্য আল্লাহ আমাকে নেক হায়াত দেখ, আমি যেন কিছু করতে পারি। তোমাদেরকে আমার কাছে নিয়ে আসবো মা। কারো কাছে ভাগ ভাগ করে দিব না। মা গো, আমি সবার প্রেগনেন্সির সময় সবার সাথে ছিলাম মা। আমি টাকা দিয়ে করতে না পারলেও আমার এই 2 রথ দিয়ে করলাম মা। মা গো, আজ আমাকে সান্ত্বনা দিবারও কেউ নেই। সবাই বলে আমার এত সমস্যা কেন? মা, এখন আর রান্না করতে পারি না মা, হাত পুড়ে যায়। কালকে এইখানে পড়ছে, আজকে এইখানে পড়ছে মা। আমি আর পারি না মা, আর কাজ করতে পারি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার জন্য, আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।